সিমিলারলি এখন একটা মেডিকেল কলেজ এখানে খুলছে। প্রথমে আমি বললাম যে কি করে মেডিকেল কলেজ গভর্নমেন্টের পারমিশন ছাড়া, তো সেই বিষয়েও আমার পেছনে বলছে যে ও নাকি অনেক ধরনের করাপশনে জড়িত। তাহলে ও যদি করাপশনে জড়িত হয় ওকে দড়ি লাগিয়ে পুলিশ নিয়ে গেলে আমাদের তো কোনো সমস্যা নেই। আমাদের কথা হচ্ছে 3 বছরের যদি যা যা এনএমসি তো সব দেখে তবেই তো পারমিশন দেবে। এখানে যদি এই 150 বা 100টা এমবিবিএস এর স্টুডেন্ট এখানে বেরোয়, এখানে 1000 লোকের চাকরি হবে, তো আমাদের কি অসুবিধা? করাপশনে যদি জড়িত থাকে, জিনেটকে তোমরা দিয়েছিলে তখন তোমাদের সময়, জিনেটকে কি দিয়েছে? বিল্ডিং দিয়েছে, ম্যান পাওয়ার দিয়েছে, যন্ত্রপাতি দিয়েছে, জমি দিয়েছে। ওনাদেরকে আমরা কি দিলাম? কিছুই দিইনি। জমি ও নিজে কিনেছে, বিল্ডিং নিজে করছে, ম্যান পাওয়ার দেয়নি। আমরা কি দিয়েছি? 2 বছরের জন্য ম্যাক্সিমাম আইজিএম এর মধ্যে যারা স্টুডেন্টদের তাদের পড়াশোনার দায়িত্ব এরা এসে স্টুডেন্ট যারা পেশেন্ট আছে তাদেরকে ওরা পড়াতে পারবে পেশেন্ট দেখে। তার জন্য 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি, 10,000 টাকা করে প্রতিটা স্টুডেন্টের জন্য তারা দিতে হবে আমাদের। এই ক্লজ আমরা রেখেছি, আমরা কিছু দেইনি, কিন্তু এটাকে নিয়ে চেষ্টা মনে নাকি মুখের সাথে যুক্ত হতে মুখে তখন মনে হচ্ছে যে ওই আমাদের পার্টির যিনি মুখ কথা বলেছেন, আর আমাদের পার্টির এ মুখে তো অনেক কিছু তোমাদের এগেন্স্টে বলে সেই কথাটা মেনে নিচ্ছ না, এই কথাটা মুখে নিচ্ছ। এই যে একটা রাজনীতি করে অদ্ভুত। আর আমাদের এই সরকার সব খবরাখবর নিয়ে তবে এটা করেছে পরিষ্কার। এই ধরনের ডেভেলপমেন্ট হতেই যায় না, কোথাও ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই।